মিথ্যে যতই সাজিয়ে দেওয়া হোক না কেন, সত্য সবসময় কিন্তু সামনে চলে আসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইচের রিভিউ করতে চলে এসেছি, যেটা গতকাল 26 এপ্রিল 2024 অনওয়ার্ডস কিন্তু হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করে গেছে। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে জয়দীপ মুখার্জি। এখানে কাস্টিংয়ে আছে ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, লোকনাথ দে, অলকানন্দ রায় সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো আই আর ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সিরিজের টোটাল 7টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড একসাথে করলে সিরিজের ডিউরেশন হচ্ছে 3.25 ঘন্টার কাছাকাছি। যখন এই সিরিজের টিজার বা ট্রেলার বেরিয়েছিল, আমার মনে হয়েছিল যে এরম টাইপের সাবজেক্ট, মানে অ্যাডভোকেটসদের ঘিরে বা কোর্ট রুমকে নিয়ে এই টাইপের সাবজেক্ট কিন্তু ওভারডু হয়ে যাচ্ছে আমাদের বাংলা সিরিজের। আমাদের হইচই থ্রু দিয়ে কিন্তু এই নিয়ে 3টে কাজ বেরিয়ে গেল এই বছরের মধ্যে, যেটা সামহাও কিন্তু একটু হলেও একটা ওভার রেটেড ফিল করছিল। তবে যেহেতু এখানে অ্যাক্টার্সরা ভালো ছিল, আমার মনে হচ্ছিল কাজটা ভালো হতে পারে। তো আজ যখন আমি কাজটা দেখে উঠলাম, আমার মনে হলো এই কাজটাকে একটা ভালো অ্যাপ্রোচ দেওয়া হয়েছে এবং ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। তবে কিছু জায়গায় একটু ড্র্যাগ করেছে, যদি স্ক্রিন প্লেটাকে আরেকটু ক্রিস্প করতে পারতো তাহলে বেটার হতো। 7টা এপিসোড এই সিরিজের কিন্তু দরকার ছিল না, এটা আরামসে 5টা কি 6টার মধ্যে কিন্তু র্যাপ আপ করা যেতে পারতো। না, যদি ছোট করে গল্প বলা যায়, গল্পটা হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচকে ঘিরে, যেই চরিত্রটা প্লে করছে ঋত্বিক চক্রবর্তী। নাও যেরকম তোমরা পোস্টারেই দেখবে লেখা আছে যে আমি একজন খারাপ লয়ার। তো সেই জিনিসটাকে এই সিরিজের মধ্যে প্রথমেই বিল্ড আপ করা হয় এবং সেটার রিজন তোমরা যখন সিরিজটা দেখবে বুঝতে পারবে। এবং তাকে সেইভাবে কেউ সিরিয়াসলি নেয় না অ্যাজ আ লয়ার। তবে তার কাছে একটি কেস চলে আসে, সেটা হচ্ছে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের। এবং সে একটা প্রেস্টিজিয়াস ফ্যামিলি, সিঙ্গার ফ্যামিলি, দত্ত পরিবার, সেই পরিবারের বউ, এবং তার হাজব্যান্ডকে খুন করার দোষ তার উপর চলে আসে এবং সেটার উইটনেস দাঁড়ায় 15 জন, মানে পরিবারের যতজন আছে সবাই। না, ইনি কি সত্যিই দোষী, নাকি এটার পেছনে একটা কোনো কনস্পিরেসি আছে? এবং এইটার জন্য তার এগেনস্টে হয়ে দাঁড়ায় একজন ফেমাস লয়ার, সীতারাম গাঙ্গুলি, চরিত্রটি প্লে করছে শাশ্বত চ্যাটার্জি, এবং সে কখনো হারতে শেখেনি এবং সে যত খারাপ যাওয়া যায় নিজের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য সেটা সে করে থাকে। তো আলটিমেটলি অ্যাডভোকেট অচিন্ত আইচ, হু ইজ নো ওয়ান, এবং সীতারাম গাঙ্গুলি, হু ইজ সামওয়ান, এদের মধ্যে ব্যাটেলটা কেমন হয় এবং আলটিমেট গিল্টিকে, সেটা জানার জন্য তোমাদের এই সিরিজটা দেখতে হবে। না, এরকম টাইপের সাবজেক্ট কিন্তু আমি এর আগেও প্রচুর কোর্টরুম ড্রামাতে দেখেছি এবং এরকমভাবেই কিন্তু কোর্টরুম ড্রামা ওয়ার্ক করে থাকে। তবে এই কাজটার মধ্যে আমি জয়দীপ মুখার্জির একটা কাজের রিফ্লেকশন পেয়েছি, যেটা হয়তো তোমরাও অনেকে রাজি হবে। আমার এটা পার্সোনালি মনে হয়েছে, সেই যে হলুদ পাখি বলে একটি সিরিজ এসেছিল, উইচ ইজ আ গুড সিরিজ ফ্রম হইচই, সেটার পার্ট 2টা জয়দীপ মুখার্জি তৈরি করেছিল এবং সেখানে যেই টাইপের একটা প্লটকে সে খেলা করেছিল, ওরম টাইপেরই একটা প্লট এই গল্পের মধ্যেও রাখা হয়েছে। এবং এখানে যেটা সিঙ্গার ফ্যামিলিকে কেন্দ্র করে তৈরি হয়েছে, সেখানেও কিন্তু একটা সিঙ্গার পরিবার, একজন সিঙ্গারকে কেন্দ্র করেই গল্পটাকে বোনা হয়েছিল। তো সেটার অনেক ইনফ্লুয়েন্স আমি এই কাজটার মধ্যে পেয়েছি। তার সাথে সাথে এখানে যে একটা ফ্যামিলির কেচ্ছা বা একটা ফ্যামিলির মধ্যে যে ডামাডোল, সেটাকে যেভাবে একটা কোর্টরুমের সাথে ব্লেন্ড করা হয়েছে, বা ওই জাস্টিস আর ইনজাস্টিস, এই দুটোর মধ্যে যে একটা ডিলেমা ক্রিয়েট করা হয়েছে, সেটা কিন্তু কিছু জায়গায় ওয়ার্ক করে, আবার কিছু জায়গায় আমার মনে হলো যেন স্ক্যাটার্ড হয়ে আছে। স্পেশালি আমার মনে হলো প্রথম 3-4টে এপিসোডের মধ্যে কিছু জিনিস যদি একটু ক্রপ করা যেত, মানে এখানে কমেডি পোর্শন যেটাকে দেখানো হয়েছে অ্যাডভোকেট অচিন্ত আইচের চরিত্রকে বোঝানোর জন্য যে হি ইজ নট আ গুড লয়ার, সেই জায়গাগুলোকে একটু অন্যরকম ওয়েতে দেখানো যেতে পারতো। আবার সেই জায়গাগুলোতে তোমরা একটু জলি এলএলবি পোর্শনও ফিল করবে, যেটা এখানে ইউজ করা হয়েছে। নাও, সিরিজের মধ্যে মোটিভটা কিন্তু ডিরেক্টরের খারাপ নয় এবং সে কিন্তু যথাযথভাবে সিরিজটাকে আমাদের কাছে ভালোভাবে তৈরি করার চেষ্টা করেছে, এবং সেটা হচ্ছে পারফরমেন্স দিক দিয়ে বেশি বোঝা গেছে। এভরিওয়ান হ্যাজ অ্যাক্টেড ভেরি গুড। ঋত্বিক চক্রবর্তী যথেষ্ট ভালো অভিনয় দিয়েছে এবং সে ভালো অভিনয় দেবে জানা কথা। তবে শাশ্বত চ্যাটার্জি কিন্তু যখনই স্ক্রিনে এসছে আমার জাস্ট দারুণ লেগেছে। তার যে দাপটটা, সেই দাপটটা কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে। সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে বেশি ডায়লগ দেওয়া হয়নি, তার অ্যাকশন বা তার এক্সপ্রেশন দিয়ে মোস্টলি অ্যাক্টিং করা হয়েছে এবং সে কিন্তু যথাযথভাবে ভালো অভিনয় করেছে। দেবরাজ ভট্টাচার্যকে বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে এবং তার যে অভিনয়টা সেটা সুন্দরভাবে বাইরে এসছে। লোকনাথ দে, অলকানন্দ রায় জাস্ট অ্যাডেড টু দ্য প্লট, খুব যে আহামরি কিছু করে দিয়েছে আমি বলবো না, এবং তাদের স্ক্রিন টাইমও খুব কম ছিল। এছাড়া আদার্স যারা আছে সবাই যথাযথভাবে ঠিকঠাক করেছে। এখানে কোর্টের অ্যাম্বিয়েন্সটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আমি যেহেতু কাজ করি কোর্টের মধ্যে, তো আমার মনে হলো যে এখানে যেইভাবে দেখানো হয়েছে সেটা একটা
রিয়েলিটিকে বজায় রেখেছে। ওভারঅল দিস সিরিজ ইজ আ গুড ওয়াচ, তবে বেশি এক্সপেকটেশন রেখো না। যদি একটা কোর্টরুম ড্রামা দেখতে চাও যার মধ্যে একটু টুইস্ট আছে, যে টুইস্টটা তোমরা এক্সপেক্ট করবে না, তাহলে তোমরা এই ড্রামাটা দেখতে পারো, তবে বেশি কিছু এক্সপেকটেশন নিয়ে এই ড্রামাটা দেখতে বসো না। তো যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। টিল দেন, স্টে টিউনড।